ছেলে পিছন থেকে এসে বাবা বাবা বলে যখনই ডাক দেয় বাবা কিন্তু থেমে যায়। থেমে যাওয়ার পরেই ছেলে বলে যে বাবা তুমি একটু আমার কাছে আসো। ছেলে কিন্তু মায়ের কাছে গিয়ে বলার সাহস পায় নাই, কারণ নতুন মা যদি কিছু মনে করে। বাবা যখনই ছেলের কাছে এসে ছেলে তখন বাবাকে কয় যে বাবা আমার স্কুলে ভর্তির টাকা নাই, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি স্কুলে ভর্তি হতে চাই। নতুন মা কিন্তু এই কথাগুলো শুনতেছে। বাবা তখন রাগান্বিত ভাষায় ছেলেকে বলে যে তুমি আর এসে আমাকে ডাক দেওয়ার সময় পাও না, আমি তোমার মার সাথে ঘুরতে যাচ্ছিলাম। নতুন মা সব কিছু শুনতেছে। বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরেই সে কিন্তু আরেকটা বিবাহ করেছে, আর ছেলে নানির বাসায় থাকে। বাবা যখনই ছেলেকে কয় যে আমার কাছে টাকা পয়সা নেই, তুমি তোমার নানির বাসায় গিয়ে পড়াশোনা করার টাকা ওখান থেকে নাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না, এই কথা যখনই বাবা বলে দেয় ছেলে মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। নতুন মা কিন্তু তখন বাবার কাছে আসে, আসার পরেই ছেলেকে ডাক দেয়। ছেলেকে ডাক দিয়ে বলে যে বাবা তুমি একটু দাঁড়াও। তখনই সে ছেলের কাছে আসে, আসার পরে দেখুন পরম মমতা ছেলেকে আগে বুকে জড়িয়ে নেয়। কে বলবে এটা সৎ মা ভাই, এটা কিন্তু আপন মার থেকে কোনো অংশে কম নয়। সৎ মা তখন সন্তানের চোখের পানিগুলো দেখুন কিভাবে মুছে দেয়। সে তো সব কিছু শুনলো যে সে সন্তানটা কতটা অসহায়। তারপর সে তার বাবাকে বলে যে তুমি তোমার সন্তানের কথা তো আমার কাছে লুকিয়েছো লুকিয়েছো, এটা কোনো সমস্যা নয়, কিন্তু আজ সন্তানটা পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হবে, সেই টাকা তোমার কাছে যাচ্ছে, আর তুমি সেই টাকা না দিয়ে আমাকে খুশি করার চেষ্টায় আছো। আমি তোমার মতো পুরুষের স্ত্রী, এটা আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তোমার মতো পুরুষের সাথে ঘর করার মতো কোনো মন মানসিকতা আমার নাই। বাবা তখন একটু লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে যাওয়ার পরে সন্তান তখন মাকে কয় যে মা আপনি আর কি করবেন, আমার মা তো মারা গেছে, হয়তো বাবা আপনার ভয়ে আমাকে নিতে চায় নাই। তখন সৎমা কয় যে বাবা রে, তোর সব কিছুর দায়িত্ব আমি নিজে নিতে চাই, তোর বাবা যেহেতু তোকে দেখাশোনা করতেছে না। তখন এই কথা শুনে ছেলে কিন্তু অনেক খুশি হয়ে যায়, বলে যে আপনি যদি আমার দায়িত্ব নেন তাহলে আমার বাবাও আমার দায়িত্ব নেবে। তারপর মা দেখুন সন্তানকে নিয়ে ওখান থেকে স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়। পরে অবশ্য বাবাকে কয় যে তুমি যদি আসতে চাও তাহলে আসতে পারো, কিন্তু এই সন্তান আমার, এই সন্তানের সবগুলো দায়িত্ব আমি আজ থেকে নিয়ে নিলাম। তারপরে দেখুন তারা তিনজনে স্কুলে ভর্তি হতে যায়। সৎমার এই ব্যবহারটা আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই।